গুগল ফর্মে প্রশ্নটি বানানোর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন থাকতে হবে। তারপর গুগলে আসার পর এখান থেকে লিখতে হবে গুগল ফর্ম। তারপর এখান থেকে গুগল ফর্ম ক্রিয়েট ক্লিক দিয়ে দিলাম। তারপর এখান থেকে ক্লিক দিতে হবে গো টু গুগল ফর্মে। গুগল ফর্ম অপশনটি চলে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। আমি ফর্মটি সম্পূর্ণ বাংলাতে লিখব, সেজন্য আমি ইউনিকোডটি অ্যাক্টিভ করে নিচ্ছি। আমি এখানে লিখে নিলাম বাংলা প্রশ্ন। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। ফার্স্ট আমি প্রশ্ন এখানে লিখে নেব, আমি কী ধরনের প্রশ্ন দিতে চাচ্ছি। যেমন আমি কিছু প্রশ্ন পূর্বে লিখে রাখছি, সেই প্রশ্নগুলি দেওয়ার জন্য প্রথমে প্রশ্নটি কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে পেস্ট করে নিলাম। তারপর এই প্রশ্নটি সেটিং করার সময় আমি প্রথমে এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর কুইজ অপশনটিতে যাওয়ার পর এখান থেকে মেক দিস এ কুইজ অপশনটি অ্যাক্টিভ করে রাখব। এখানে যা দেখাচ্ছে ইমিডিয়েটলি আফটার এ সাবমিশন, মানে প্রত্যেকটি সাবমিট করার পর, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট করার পর সাথে সাথে সেটির রেজাল্ট দেখাবে। যেমন মিসিং কোয়েশন, কারেক্ট আনসার এবং পয়েন্ট ভ্যালু, এই তিনটি অপশনই সাথে সাথে দেখাবে। এবং এখানে লেখা আছে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। যদি লেটার আফটার ম্যানুয়াল রিভিউতে দেওয়া হয় তাহলে যারা ফর্মটি ফিল আপ করবে তাদের ইমেলের মাধ্যমে তাদেরকে জানানো হবে এবং অটোমেটিকলি টার্ন অন ইমেল কালেকশনটি ওপেন হয়ে যাবে। তাহলে আমি ইমেল কালেকশন না করে আমি ইমিডিয়েটলি আমি সাথে সাথে আনসারটি দেখাবো, সেই জন্য আমি এটিতে দিয়ে রাখলাম। তারপর সেভ অপশনে ক্লিক দিয়ে দিলাম। তারপর আমি প্রশ্নটি দিয়ে দিলাম এবং এখন আমি প্রশ্নের আনসারটি দিয়ে দেবো, যে প্রশ্ন আনসারটি কী কী হতে পারে। যেমন আমি প্রশ্নটি সেট করে নিলাম। এখন রিকোয়ার্ড অপশনটি ক্লিক দিয়ে অন করে দিলে বাধ্যতামূলক, মানে প্রশ্নটির উত্তর দিতে হবে, আর না হয় সে সাবমিট করতে পারবে না। আর সেমলি আমি যদি আরেকটি প্রশ্ন এই ধরনের বানাতে চাই তাহলে এটা কপিতে দিলে সেম আরেকটি কপি হয়ে যাবে। ডিলেটে দিলে এই প্রশ্নটি সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে। এখন এখান থেকে অটোমেটিকলি চলে আসছে মাল্টিপল চয়েস। আমি এখানে মাল্টিপল চয়েস দিতে পারবো অথবা চেক বক্স দিয়ে দিতে পারবো। আমি চেক বক্সে দিয়ে দিলাম এবং আরেকটি কপি করে নিলাম। দ্বিতীয় প্রশ্নটি আমি এখানে বসিয়ে দেব। আমি দ্বিতীয় প্রশ্নটি নিলাম এবং তৃতীয় প্রশ্নটি লিখে নেব। আমি আবারও ডুপ্লিকেট একটি করে নিলাম। আমি তিনটি প্রশ্ন রেডি করে নিলাম। এখন ফার্স্ট প্রশ্নতে ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে আনসার, আমি আনসার অপশনে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সঠিক আনসারটি কোনটি? সঠিক আনসারটি হচ্ছে মে 1861। আমি এটিতে ক্লিক দিয়ে দিলাম, সঠিক আনসারটি দিয়ে দিচ্ছি এবং এটিতে পয়েন্ট কত আমি দিয়ে দেবো। যেমন আমি এটিতে দিয়ে দিলাম 5.5। ডান। তারপর দ্বিতীয় প্রশ্নটিতে চলে আসলাম। দ্বিতীয় প্রশ্নটি আনসার কিতে ক্লিক দেওয়ার পর দ্বিতীয় প্রশ্ন আনসারটি হচ্ছে এটিতে ক্লিক দিয়ে দিলাম এবং এটির পয়েন্টটি দিয়ে দিলাম 5। এবং তৃতীয় প্রশ্নটিতে আসলাম। আসার পর আনসার কিতে ক্লিক দিলাম
তৃতীয় প্রশ্নটি আনসার হচ্ছে প্রথমটি দিয়ে দিলাম, তারপর এটির পয়েন্ট দিয়ে দিলাম 5 এবং আমি এটি আনসার দিয়ে দিলাম এবং পয়েন্টও সিলেক্ট করে দিলাম। আমি আনসার কিতে আবার দেখাচ্ছি, আমি পয়েন্ট 5 দিয়ে দিচ্ছি, এটিতে সঠিক আনসারটিও দিয়ে দিলাম এবং আনসার অ্যাট ফিডব্যাক দিতে হবে। যদি কেউ এই ফর্মটি ফিল আপ করার পর সে ফিডব্যাকটি দেখতে পারবে। যেমন এখানে লেখছে কারেক্ট আনসার, যদি সে কারেক্ট আনসারটি ফিল আপ করে তাহলে তার ফিডব্যাকে পাওয়া যাবে। যেমন আপনার ইচ্ছে মতো লিখতে পারবেন, আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিলাম এখানে। যদি সে ইনকারেক্ট আনসার দেয় তাহলে সে ফিডব্যাক পাবে আপনার উত্তরটি সঠিক হয়নি, এবং যদি সে কারেক্ট আনসার লেখে সঠিক হয়েছে, আপনার উত্তরটি সঠিক হয়েছে, সেভ। আমি এটি ফিডব্যাক দিয়ে দিলাম এবং আমি দ্বিতীয় এটিরও ফিডব্যাক দিয়ে দিব। আনসার এটি তো ফিডব্যাক দিয়ে দিব। এখানে আমি আরেকটা অপশন দেখে দিই, যদি ফিডব্যাক কোনো ভিডিও দিতে চান তাহলে ফিডব্যাক ভিডিও দেওয়া যাবে। ইউটিউব থেকে যে কোনো ধরনের ভিডিও অ্যাড করে দেওয়া যাবে এখান থেকে, এবং এটির মাধ্যমে লিঙ্ক অ্যাড করে দেওয়া যাবে। যদি সে ইনকারেক্ট আনসারটি দেয় তাহলে সে একটি লিঙ্ক পাবে, ওই লিঙ্কে ক্লিক দিয়ে সে প্রবেশ করতে পারবে, আর না হয় ভিডিও পাবে, অথবা কারেক্ট আনসার আপনি দিতে পারবেন এক ধরনের লিঙ্ক। যদি সে সঠিক আনসারটি দেয় তাহলে সে ওই লিঙ্কে প্রবেশ করতে পারবে। এটি দিয়ে শুধু প্রশ্ন তৈরি করা হয় না, এবং বিভিন্ন ধরনের পারমিশন গেট তৈরি করা যায়। যেমন আপনি যদি দিয়ে দেন, কেউ যদি এটি করতে পারে তাহলে সে এটি পারমিশন পাবে, তাহলে এইভাবে সেট আপ করা যাবে। আমি সেভ দিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ ফর্মটি প্রশ্নটি রেডি হওয়ার পর এভাবে সঠিক মার্ক এবং পয়েন্ট দেওয়ার পর সেটিং তো আমি পূর্বে দেখিয়ে রাখছি যে কুইজ অপশনটি, এখান থেকে আপনার এটি সিলেক্ট করে দিতে হবে, ইমিডিয়েটলি আনসার দেখাবে। প্রেজেন্টেশনে পূর্বে ভিডিওটিতে আমি সম্পূর্ণ দেখিয়ে রাখছি যে এই প্রেজেন্টেশন এবং জেনারেল, যদি না দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে এই সবগুলো বুঝে নেবেন। রিকোয়ার্ড সাইন ইন আমি এটি বলে দিচ্ছি, শুধু একটি ইমেল দিয়ে শুধু একজনে একবারই ফর্ম ফিল আপ করতে পারবে, দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে পারবে না। কালেক্ট ইমেল অ্যাড্রেসের টিক চিহ্ন দেখাতে উপরে প্রশ্নের উপরে দেখাচ্ছে যে ইমেল কালেক্ট, আমি এটিকে উঠিয়ে দিচ্ছি এবং সবগুলোর বর্ণনাই পুরো ভিডিওটি দেওয়া আছে। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি সেভ দিয়ে দিচ্ছি, তাহলে প্রশ্নটি এভাবে দেখাবে। যদি আমি এটি প্রিভিউ দেখতে চাই তাহলে এখান থেকে আমি প্রিভিউ দেখে নিতে পারবো। এই যে প্রিভিউ দেখাচ্ছে। রেসপন্সে আপনার এই প্রশ্নটি যখন ফিল আপ করা হবে, প্রশ্নের আনসারগুলো কালেক্ট করার জন্য এখান থেকে একটি স্প্রেডশিট বানিয়ে নিতে হবে। যদি স্প্রেডশিট বানানো থাকে তাহলে এখানে স্প্রেডশিট সিলেক্ট করে নিতে হবে, আর যদি না বানানো থাকে নতুন সিলেক্ট স্প্রেডশিটের জন্য এখানে একটি নাম লিখে দিব। আমি একটি স্প্রেডশিটের নাম লিখে দিচ্ছি, বাংলা প্রশ্ন ক্রিয়েট। একটি স্প্রেডশিট ক্রিয়েট করে নিলাম, অটোমেটিকলি একটি স্প্রেডশিটে গিয়ে জমা হতে থাকবে সেই স্প্রেডশিটটিতে এবং প্রশ্ন এবং আনসারগুলি সহ। তারপর সেন্ড অপশন থেকে আপনি সেন্ড করতে পারবেন বিভিন্ন ইমেল অ্যাড্রেসে, আর যদি ইমেল অ্যাড্রেসে সেন্ড না করতেছে তাহলে লিঙ্কটি দিয়ে দিবেন যে কোনো সাইডে। যেমন আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, একটি ফর্ম অন্য একটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনাকে অন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি অন্য একটি ব্রাউজার থেকে এখানে আমি ফর্মের লিঙ্কটি কপি করে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আমার প্রশ্নটি চলে আসছে এখানে।
এখন আমি প্রশ্নটি ফিল আপ করবো। যেমন আমি এখানে এটি দিয়ে দিলাম প্রথমটি, দ্বিতীয়টি আনসার আমি এটি দিয়ে দিলাম, তৃতীয়টির আনসার আমি এখানে দিয়ে দিলাম। এই যে এখন আমি এটা ফিল আপ করার পর সাবমিটে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখাচ্ছে সাবমিট অ্যানাদার রেসপন্স। আমি দ্বিতীয় আরেকটি প্রশ্ন আনসার দিতে পারবো। তারপর এখানে আসার পর ভিউ স্কোর, আমি স্কোরটি দেখতে পারবো যে আমার কয়টি প্রশ্ন হয়েছে, কয়টি প্রশ্ন হয়নি। যেহেতু আমি ইমিডিয়েটলি দিয়ে রাখছি ভিউ স্কোরে ক্লিক করার পর আমার স্কোরটি দেখাচ্ছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে, আমার প্রথমটি দেখাচ্ছে যে হয়নি। এখানে লেখা আছে যে আপনার উত্তরটি সঠিক হয়নি, ফিডব্যাক দেখাচ্ছে, এবং সঠিক আনসারটি, কারেক্ট আনসারটিও দেখাচ্ছে, এবং এটিতে কোনো পয়েন্ট নাই। এবং আমাকে এখানে উপরে টোটাল পয়েন্ট দেখাচ্ছে যে 15-এর মধ্যে 10, একটি প্রশ্ন হয়নি, 5 বাদে। এখানে দ্বিতীয় প্রশ্নটি দেখাচ্ছে সবুজ কালারে, কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে, 5-এর 5 দেখাচ্ছে। এখানে নিচে ফিডব্যাকটি দেখাচ্ছে আপনার উত্তরটি সঠিক হয়েছে, রাইট চিহ্ন দেখাচ্ছে। দ্বিতীয় প্রশ্নটিও সেমই দেখাচ্ছে আপনার উত্তরটি সঠিক হয়েছে। এভাবে স্কোর সাথে সাথে দেখা যাবে, কারণ আমি সেটিং থেকে কুইজ অপশনে এখানে ইমিডিয়েটলি আফটার এই সাবমিশনে ক্লিক দিয়ে রাখছি। তাহলে আশা করি এই ধরনের প্রশ্ন তৈরি করতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।